আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2026 সালে বিএড এক্সামে কেমিস্ট্রি পার্ট থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ এবং কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। তো প্রথম যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে গলিত অ্যালুমিনা, যাকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড বলে থাকি, তা তড়িৎ বিশ্লেষণে 38,000 কুলম্ব আধান চালনা করলে কী পরিমাণ অ্যালুমিনিয়াম জমা হবে। তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করি। যেহেতু গলিত অ্যালুমিনিয়ামকে কী করা হয়েছে, তড়িৎ বিশ্লেষণ চালনা করা হয়েছে। তো তড়িৎ বিশ্লেষণ কেমন দেখতে? একটা পাত্রের ভেতরে দুটো দ্বন্দ্ব থাকে, একটা কি অ্যানোড দ্বন্দ্ব, একটা ক্যাথোড দ্বন্দ্ব থাকে, তাই না? এটা আমরা জানি। তো এই পাত্রে আমরা এখন কি দিব? গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে কি অবস্থায় থাকবে সেটা এখানে ভেঙে গিয়ে কি হবে, Al2O3, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ এবং অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আকারে থাকবে। এটা তো আমরা জানি। এখন যখন আমরা এই পাত্রের ভেতরে কি করব, আধান চালনা করব বা চার্জ দেব, তখন কি হয়ে যাবে? ক্যাথোডের দিকে কি চলে যাবে? আমাদের অ্যালুমিনিয়াম 3+ যেটা আছে সেটা কই যাবে? ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে সে কী হবে? সে ইলেকট্রন গ্রহণ করবে। অ্যালুমিনিয়াম 3+ 3টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। এই অ্যালুমিনিয়ামটাই আমাদের এখানে জমা হবে। এই অ্যালুমিনিয়ামের পরিমাণটাই আমাদের চাইছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখানে চার্জ পাচ্ছি Q সমান 38,000 কুলম্ব। এরপরে আর কি পাচ্ছি আমরা? যেহেতু অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন কি করতেছে? গ্রহণ করতেছে, তার মানে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত হবে? অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা E = 3। অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত? M = 27। তারপরে আমরা কি আর কিছু পাচ্ছি? এখানে পাচ্ছি না। এখন আমরা সূত্র ইউজ করব, যে আমরা জানি W = EQ/F। এফতে কি আমাদের? এফতে হচ্ছে আমাদের ফ্যারাড ধ্রুবক। তো ফ্যারাড ধ্রুবকের মান কত? 96,500। কত আমাদের? 96,500। তাহলে আমাদের এখানে মান দেখুন, কিউ জানা আছে, এফ জানা আছে, আননোন কি আমাদের? ই। ইতে আমরা কি বুঝি? ই হচ্ছে তুল্যভর। তুল্যভরের সূত্র কি জানি আমরা? তুল্যভর সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি? M/E। তাহলে কি দাঁড়ায়? W = MQ/EF। ডাব্লিউতে মূলত আমাদের কী বোঝাচ্ছে? অ্যালুমিনিয়ামের পরিমাণ যেটা জমা হবে। তাহলে কি হচ্ছে আমাদের? এম এর মানটা বসান। এম কত হবে? 27। কিউ এর মান 38,000। ই এর মান কত হচ্ছে? 3। এফ এর মান কত হবে? 96,500। এটা ক্যালকুলেশন করুন, তাহলে আমরা জমাকৃত অ্যালুমিনিয়াম পেয়ে যাব। কত হবে? 3.6 গ্রাম। এটাই হবে আমাদের অ্যালুমিনিয়ামের পরিমাণ। এটাই আমাদের কি অ্যান্সার।
এই ছিল আমাদের প্রথম ম্যাথ। আমরা এবার দ্বিতীয় ম্যাথটা দেখব। 2 নম্বর ম্যাথটা দেখব। কি বলছে দেখুন, 2.5% সোডিয়াম হাইড্রক্সাইডের পিএইচ কত হবে? সোডিয়াম হাইড্রক্সাইড কি? এটি একটি তীব্র ক্ষার, এই জন্য প্রথমে আমরা কি পাবো? পিএইচ পাবো না, কি পাবো? পিওএইচ পাবো। তাহলে আমরা কি জানি? উই নো পিওএইচ সমান কি হবে? মাইনাস লগ OH মাইনাস। এখানে OH মাইনাসটা কি? OH মাইনাসটা হচ্ছে হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা। কি আমাদের এটা? হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা কত হবে আমাদের? ভালো করে দেখুন, 2.5% আছে। আমরা যদি কখনো পার্সেন্ট আকারে দেখি, সোডিয়াম হাইড্রক্সাইডে কী আছে? 2.5%। তাহলে এর ঘনমাত্রা বের করার নিয়ম আছে একটা শর্টকাট, সেটা হচ্ছে যেটা পার্সেন্ট থাকবে পার্সেন্টেজ গুণন 10 ভাগ আণবিক ভর m। আমরা পার্সেন্টেজ বসাই দেই, কত পার্সেন্ট? 2.5%। পার্সেন্টেজ লেখার দরকার নেই। 2.5 গুণন 10, m এর মানটা কত হবে? সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে mটা কত হবে? দেখুন তো, আণবিক ভর বের করবো কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে কত হয়? 23। অক্সিজেনের ক্ষেত্রে 16। হাইড্রোজেনের ক্ষেত্রে 1। তাহলে কত হচ্ছে? 40। এম এর মান কত হবে তাহলে আমাদের? 40 বসাই। তাহলে OH মাইনাস কত পাচ্ছি আমরা? OH মাইনাস পাচ্ছি আমরা 0.625। এখন এই যে OH মাইনাসটা পাইছি, সেটা কই বসাবো? আচ্ছা, এটার এককটা কি হবে আমাদের? যেহেতু ঘনমাত্রা, এর একক মোলারিটিতে আসবে আমাদের। কিসে আসবে? মোলারিটিতে। মাইনাস লগ 0.625। তাহলে কত হয়? এটা করলে 0.2 হবে। এখন আমরা কি পাইলাম? পিওএইচ পাইলাম। আমরা কি পিএইচ পাইছি? পাইনি। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা কি? উই নো পিএইচ যোগ পিওএইচ ইকুয়াল কত? 14। তাহলে এখান থেকে আমরা পিএইচ পাবো না। পিএইচ সমান কী হবে? 14 বিয়োগ পিওএইচ। 14 বিয়োগ কত হয়ে যাবে তাহলে? 0.2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 13.8। এটা কিসের মান আমাদের? পিএইচ এর মান। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা নেক্সট ম্যাথ দেখব। এখন আমরা 3 নম্বর ম্যাথটা দেখব। কি বলছে দেখুন, 0.1 মোলারিটি CH3COOH অ্যাসিডের পিএইচ এর মান কত হবে? যার বিয়োজন ধ্রুবক K ইকুয়াল 1.8 গুণন 10⁻⁵। তাহলে কী কী পাচ্ছে এখান থেকে? আমরা দেয়া আছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এর মোলারিটি কত দেওয়া আছে আমাদের? 0.1 m। আচ্ছা, এরপরে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, যেটা Ka ইকুয়াল কত? 1.8 গুণন 10⁻⁵। এরপরে আমাদের বের করতে হবে কি? পিএইচ। পিএইচ ইকুয়াল হট। আচ্ছা, মোলারিটিকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা? সি দ্বারা। তাহলে আমাদের পিএইচ বের করতে হলে প্রথমে H+ বের করতে হবে।
তাহলে এইচ প্লাসের অন্য এইচ প্লাস ইকুয়াল কী হবে রুট ওভার কে এ ইন্টু সি। দেখুন রুট ওভার বিয়োজন ধ্রুবক গুণন মোলারিটি গুণ দিলে আমরা কী পাবো এইচ প্লাসটা পাবো। কে এর মান কত আমাদের 1.8 গুণন 10⁻⁵ এবং মোলারিটির মান কত 0.1। এটা ক্যালকুলেশন করলে কত হয় আমাদের, এটা করলে হয় 1.34 গুণন 10/3। আমরা এইচ প্লাসের মান পেয়ে গেছি, এখন পিএইচ বের করব। অতএব পিএইচ ইকুয়াল -log এইচ প্লাস। তাহলে কত হবে -log 1.34 গুণন 10⁻3। এটা করলে আমাদের পিএইচ এর মান বের হয়ে যাবে। পিএইচ এর মান কত বাড়াবে আমাদের 2.87। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি আমার যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।